হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ের ভিডিও ব্লগ। সারাদিন সেদিন কী করেছিলাম, কিন্তু তার আগে চলো তোমাদেরকে আইবুড়ো ভাতের ক্লিপ কিছু দেখিয়ে দিই। তো ওর বন্ধুদের থ্রু থেকে মানে দুজনকে আমাদের আইবুড়ো ভাত দিয়েছিল। তো আমিও গেছিলাম। আমি সেরকম আইবুড়ো ভাত খুব একটা খাইনি, ও খেয়েছে অনেকগুলো। আমি বাড়িতে খেতে হয় ওটা খেয়েছি, আর হচ্ছে ওর বন্ধুরা দিয়েছিল ওটাই। তো চলো আইবুড়ো ভাতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমাদেরকে বিয়ের দিনে সকালে শেয়ার করি। তো আমরা রেডি হয়ে আস্তে আস্তে আমার ওই 8:30 9টা হয়ে গেছিলো। তো তার আগের দিন শাখাটা পরে নিলে ভালো হতো, তো সেটা কেউ বলেনি আর আমার অত খেয়ালও নেই। আমি ভাবছি যে নিয়মে হয়তো সেই দিনই পড়তে হয়, কিন্তু তো ওটাতে কোনো নিয়ম নাই, ওটা বিয়ের আগের দিনও পরা যায়। কিন্তু আমি জানতাম না, নাহলে আমি বিয়ের আগের দিনই পরে নিতাম। খুব ঝামেলা হয়েছিল ওই দিন, মানে আসা যাওয়া, আর আমাদের বাড়ি থেকে লজটা অনেকটা দূরে ছিল। তো আমার ওই 9টা মতন বেজে গেছিলো শাখা পড়তে। তো যাই হোক, এসে এসে তাড়াহুড়ো করে শাখাটা পরে নিয়েছি, প্রণামও করে নিয়েছি শাখারিকে। তারপরে এই যে এখন একটু নিয়ম ছিল, পুরোটা বাবারই নিয়ম ছিল, কিন্তু এই একটু কাজের জন্য আমার একটু ছিল, মানে ওকে বসে থাকতে হতো। তো সেটাই আমি বসেছিলাম। তো তারপরে আমার হচ্ছে যেখানে বসার জায়গা করা ছিল ওখানে একটু ছবি তুলেছিলাম কয়েকটা। আমরা ক্যামেরাম্যান বলিনি, তো ওই ফোনেই কয়েকটা তুলেছি। তো যাই হোক, চলো এখন হচ্ছে বরের বাড়ি থেকে গায়ে হলুদ চলে এসছে। তো হলুদ থাকার নিয়ম করছে, এটা কী নিয়ম করছে আমি নিজেও জানি। দেখেছি অনেক কারোর, কিন্তু ফার্স্ট টাইম নিজের হচ্ছে অভিজ্ঞতা খুব খারাপও না, খুব ভালো না। হ্যাঁ, তবে অন্যের বিয়েতে বেশি এনজয় করা যায়। আসলে নিজের বিয়েতে আমি খুব একটা এনজয় করতে পারিনি, কারণ আমাকে আর দিদিকে পুরোটা সামলাতে হচ্ছিলো। তো ওই জন্যে খুব একটা এনজয় হয়নি, তবে হয়েছে। হ্যাঁ, ফিলিংসটা অন্য ধরনের, বেশ ভালো, ফিলিংসটা বেশ সুন্দর। এখন তোমাদের সাথে ওটাই আমি পুরোটা শেয়ার করছি। দেখো কী কী রিচুয়ালস হয় বেঙ্গলেতে, যেগুলো রিচুয়ালস হয় সেগুলো তো সবাই জানি আশা করি। তো যাই হোক, এখন হলুদ টাকার পরে যে বড়ি মতন আমি দিয়েছি ওটাকে শুকাতে দিতে হবে ছাদে। বলে নাকি যত তাড়াতাড়ি শুকাবে তত তাড়াতাড়ি মনের মিল হয়। জানি না আমি এটা কী নিয়ম, ওটাই বলছিল দিদিরা। তো যাই হোক, এই আমাদের বাড়ির সব মোটামুটি চলে এসছে, দিদি, পিসির মেয়ে, মামিরা, তারপরে মাসির মেয়ে, সবাই চলে এসছে, কাকিমা, সবাই, অনেক কেউ আরও বাইরে আছে সবাই। তখন হয়ে গেছিলো আমাদের দুপুর টাইম। তো দুপুরে সবাই ভাত খাওয়া দাওয়া করছিলো। তো মানে এগুলো তো বিয়ে হওয়া মহিলাদেরই লাগবে, তো এই কয়েকজন আসছে। তো যাই হোক, এখন এই রিচুয়ালসগুলোই চলছে, এগুলো দেখো। তারপরে টুকটাক আমি ওখানে বসে আমার কয়েকটা রিচুয়াল ছিল সেগুলোও সেরেছি। ওগুলো ক্লিপ আর নিয়ে বললাম আমাদের ক্যামেরা ফোনে যে কয়েকটা ক্লিপ আমি নেওয়া করেছি। আমার একটা কাকার মেয়ে বোন ছিল, তো বোনকে দিয়ে করিয়েছি। আমার দিদি তো ভীষণ ব্যস্ত ছিল, আমার দিদি ছিল বলে হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার দিদি হলুদ শাড়ি পরে উপর দিকে যে সব কিছু মেনটেন করছে, খাওয়া দাওয়া থেকে বিয়ে জিনিসপত্র আনা, ঠিকঠাক সব কিছু আমার দিদি খুব করেছে। তো যাই হোক, এখন এই যে এইগুলোই চলছে। তো তারপরে ছাদনাতলাতেও আমার কিছু রেজাল্ট ছিল, ওগুলো আর ক্লিপ নেওয়া হয়নি, বললামই যে আমরা ক্যামেরাম্যান বলিনি। তো সেগুলো ক্লিপ আর নেওয়া হয়নি, ওগুলো তোমাদের দিতে পারলাম না। তো এটা ভিডিওটা দেখতে থাকো। তারপরে আসছে সন্ধ্যের ব্লগ। হ্যাঁ, সন্ধ্যের ভিডিওতে দেখাবো আমি কিরম সেজেছিলাম, কোণে সেজে আমাকে কেমন লাগছে। তারপরে শ্বশুরবাড়ি গিয়ে বউ ভাত হানা টানা তো আছেই। তো আমি ফোনে ক্লিপ যেগুলো নিয়েছি ওগুলো শেয়ার করবো। আর আমাদের বরের বাড়ি থেকে ভিডিও ক্যামেরা ছিল, তো আমার যেদিন ভিডিওগুলো পাবো ওই দিন আমি তোমাদেরকে সপ্তাহে শেয়ার করব। এখন আমি ফোনে যেগুলো তুলেছি ওগুলো শেয়ার করছি। তো কেমন লাগছে জানিও। দেখা হবে নেক্সট বিয়ের ব্লগে। ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার পাশে থেকো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তারপর শ্বশুরবাড়ির ব্লগ কী করছি কী না করছি, কোথায় আছি, সব কিছু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো আমার সাথে থেকো। টাটা।